নমস্কার বন্ধুরা, সুস্মিতার সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি ঠাকুরের কৃপায় সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি 1 বছর থেকে 1 বছর বয়সী বড় বাচ্চাদের জন্য ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি। আম সারা বছর পাওয়া গেলেও যেই সময়টা, যে সিজনটায় আম বেশি করে অ্যাভেলেবেল হয়, মানে গ্রীষ্মকালের সিজনটা, সেই সময় যদি বাচ্চাদের সপ্তাহে 1 বা 2 দিন এরকম ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারো, তাহলে তাদের পুষ্টির চাহিদার পাশাপাশি হেলদি ওয়েট গেনিংও করবে। তো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও। ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ গ্লাস মতো গরুর দুধ, 1 ফালি আম, 2টো খেজুর আর ড্রাই ফ্রুট পাউডার। গরুর দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম দুধটা মিক্সির মধ্যে পড়লে কিন্তু কেটে যেতে পারে, তাই অবশ্যই গরুর দুধটা প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে তারপর মিক্সি জারে দেবে। আর যাদের গরুর দুধ এখনও শুরু করো নাই, যারা বাচ্চাদের গরুর দুধ এখনও শুরু করো নাই, তাদের ক্ষেত্রে ফর্মুলা মিল্কটা প্রথমে রেডি করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে এইভাবে দিয়ে ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়ে নিতে পারবে। আর এটা আমি 1 বছর বয়সের পর থেকে শুরু করছি, তার কারণ 1 বছর বয়সে আগেই বাচ্চাদের যদি আম দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা পটির মতো সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে বাচ্চাদের 1 বছর হয়ে যাওয়ার পর এই মিল্কশেকটা বানিয়ে দিতে। তো আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে এখন যে ঘনত্বটা বেরিয়েছে সেটা আমি পাতলা করার জন্য গরুর দুধ অ্যাড করছি। এই যে মোটা যে ঘনত্বটা আছে সেটা আমি পাতলা করে নিচ্ছি, যাতে বাচ্চা ইজিলি খেয়ে ফেলতে পারে আর ওদের খেতে সুবিধা হয়, গলায় লাগবে না। আর ঘন থাকলে কিন্তু গলায় লেগে যেতেও পারে, ওদের খেতে অসুবিধা হতে পারে, তাই চেষ্টা করবে ওই ঘনত্বটাকে একটু গরুর দুধ মিশিয়ে পাতলা করে নেবে। তো আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে ম্যাঙ্গো মিল্কশেক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় আবার একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিও বা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।